हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के আমরা সকলে শ্রী মায়াপুর ধামে দামোদর মাসে একত্রিত হয়েছি হরি কথা ভাগবত কথা শুনবো বলে। মিডিলে আমাদের ভাগবত কথার যে বিষয়টি নিয়ে আমরা তিনটি পর্বে আলোচনা করব, খুবই চিত্তাকর্ষক এবং খুবই উপযুক্ত উপযোগী একটি বিষয়। সেই বিষয়ের নাম রুক্মিণী হরণ লীলা। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 52 থেকে 54 এই তিনটি অধ্যায়েতে এই রুক্মিণী হরণ লীলা এই বিষয়টি শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন। আমরা এই টপিকটি কেন নির্বাচন করলাম? প্রথমত, ভাগবতের সমস্ত টপিকই আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এছাড়াও যেহেতু এই টপিকটা খুবই একটি আকর্ষক টপিক এবং এখান থেকে আমরা জীবনের অনেক শিক্ষা পাই। আমরা এই রুক্মিণীর যে কৃষ্ণের প্রতি প্রেম, সেই প্রেম দেখে বা শুনে আমরা চেষ্টা করব আমাদের স্থিতি, কৃষ্ণের প্রতি আমাদের মনোভাব সেটি কতটা প্রেমময় আর কতটা জাস্ট নাম কাও আসতে একটা সম্পর্ক, সেটা আমরা বিবেচনা করার চেষ্টা করব এবং নিজেদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব কিভাবে ভগবানের প্রতি প্রেমময় সম্পর্কে আমরা আরো অগ্রসর হতে পারি। এবং আমরা একটা 6C ফর্মুলা আলোচনা করব। এই 6C এটা অ্যাকচুয়ালি আমাদের জীবনের সমস্যার সমাধানকে নির্দেশ করে। তো এইরকম ভাবে এই বিশেষ টপিক থেকে, ভাগবতের এই 3টে অধ্যায় থেকে আমরা এমন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাব, যেটা যদি আমরা জীবনে কাজে লাগাই তাহলে আমাদের ভক্তি পথকে অনেকটা এগিয়ে দেবে। আমরা তাই তো চাই নাকি? ভক্তি পথে এগিয়ে গেছি না এগোতে চাই? ভেরি গুড। তাহলে আমরা সরাসরি এই বিষয়টি আলোচনা শুরু করছি। একদম প্রথমে শুধু কৃষ্ণ একা ছিলেন, আর কেউ ছিল না। নারায়ণ না, বলদেব না, এমনকি শ্রীমতী রাধারানীও না। কৃষ্ণ ভাবলেন একা একা তো এনজয় করা যায় না। এই যে আপনারা অনেকে পরিক্রমা করলেন, তো একা পরিক্রমা করতে ভালো লাগে নাকি অনেকে মিলে? এখানে যে এতজন বসে আছেন, একা শুনতে ভালো লাগে না সবাই মিলে? তাহলে ভগবানও চান একসাথে অনেকে মিলে এনজয় করতে। একো বহু নাংজ, একা ছিলেন, একা থেকে বহু হয়েছেন। আমরাও কৃষ্ণের প্রকাশ, বলরামও কৃষ্ণের প্রকাশ, শ্রীমতী রাধারানীও কৃষ্ণের প্রকাশ। তবে পুরুষ এবং প্রকৃতি এই দুটি বিষয় আমাদের বুঝতে হবে। প্রকৃতি হচ্ছে আনন্দদায়িনী শক্তি। পুরুষকে আনন্দ দান করে কে? প্রকৃতি। তবে সব সময় যে তা হয় না, অনেক সময় দুঃখও দান করে। বিশেষ করে কলিযুগে অনেকে অভিযোগ করে, তো শুনতে পাই, দুঃখে দুঃখে তার হৃদয় একদম কালি হয়ে গেছে। কিন্তু আমরা পারমার্থিক জগতের কথা বলছি, সেখানে প্রকৃতি মানেই আনন্দদায়িনী শক্তি।
প্লেজার পোটেন্সি। আর এই প্লেজার পোটেন্সির যিনি প্রিসাইডিং ডিটি তিনি হলেন শ্রীমতী রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দের ব্যবস্থা করাই তার একমাত্র কাজ, আরাধনা তিনি সেটাই করেন, তাই তার নাম রাধা। অতএব কৃষ্ণকে আনন্দ দেন শ্রীমতী রাধা রানী। কৃষ্ণ যখন নিজেকে কনভার্ট করলেন নারায়ণে, তো নারায়ণের সঙ্গে কৃষ্ণের মনোভাব বা মুডের সামান্য পার্থক্য আছে। তো নারায়ণ বললেন তাহলে আমাকে কে আনন্দ দেবে? শ্রীমতী রাধারানী বললেন চিন্তা করবেন না, আমি আমার থেকে প্রকাশ করছি লক্ষ্মী দেবীকে। অতএব নারায়ণকে কে আনন্দ দিচ্ছেন? লক্ষ্মী দেবী, তাই না? আবার নারায়ণ থেকে প্রকাশিত হয়েছে কে? বাসুদেব। কৃষ্ণ থেকে চতুর্ভুহ, চতুর্ভুহ থেকে নারায়ণ, সেই নারায়ণ থেকে আবার সেকেন্ড চতুর্ভুহ, অনিরুদ্ধ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, বাসুদেব। সেই বাসুদেব হচ্ছেন দ্বারকাধীশ কৃষ্ণ। কেমন? কৃষ্ণ যদিও সব কৃষ্ণ একই, কিন্তু তাও খুব সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আমরা কেবলমাত্র ভক্তদের মধ্যেই আলোচনা করি, অন্যেরা তো এটা বুঝবে না। তাই বৃন্দাবনের কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ আর দ্বারকাধীশ কৃষ্ণ, এই দুই কৃষ্ণের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। বৃন্দাবনের কৃষ্ণ কখনো মাথায় রাজ মুকুট পরেন না, তার মাথায় সবসময় ময়ূর পুচ্ছ পাখা। কিন্তু দ্বারকাধীশ কৃষ্ণের মাথায় রাজ মুকুট, তার পোশাকে রাজার মতন বেশ, গলায় খুব দামি মালা। বৃন্দাবনের কৃষ্ণের গলায় বনফুলের মালা, পরনে সামান্য একটা পিঠ পোশাক। তো বৃন্দাবনের কৃষ্ণ কখনো বৃন্দাবনের বাইরে যান না, তিনি বৃন্দাবনের বাইরে কখনো পা রাখেন না। একবার সনাতন গোস্বামী নাটক লিখছিলেন, তার নাটকে তিনি দেখিয়েছেন বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনের বাইরে কোথাও একটা গেছেন। সেই নাটকটা আবার শুনছেন চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন, সনাতন, বৃন্দাবনের কৃষ্ণকে বৃন্দাবনের বাইরে নাটকেও দেখিও না। তিনি পরিষ্কার নির্দেশ দিলেন, কৃষ্ণকে বাহির না করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়া কৃষ্ণ কভু না যান কাহাতে। কখনো কৃষ্ণকে ব্রজের বাইরে বের করো না, কারণ কৃষ্ণ কখনো ব্রজের বাইরে যান না। এটা কি ঠিক? সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনের বাইরে কখনো যাননি? কখনো আপনারা শোনেননি কৃষ্ণ কুরুক্ষেত্রে গেছেন? যাননি কুরুক্ষেত্রে? হ্যাঁ, বাহ, আপনারা তো অনেক অ্যাডভান্সড। হ্যাঁ, কৃষ্ণের যখন বৃন্দাবনের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, নিমেষে তিনি নিজেকে কনভার্ট করে নেন বাসুদেব কৃষ্ণে। আর বাসুদেব কৃষ্ণ অস্ত্র ধরেন, চক্র ধরেন। বৃন্দাবনের কৃষ্ণ কখনো অস্ত্র নেন না, তিনি বাঁশি বাজান, তার অস্ত্র বাঁশি। এইভাবে যখন বাসুদেব কৃষ্ণে কনভার্টেড হলেন, নারায়ণ থেকে বাসুদেব কৃষ্ণ, তাহলে বাসুদেব কৃষ্ণকে আনন্দ কে দেবে? তখন লক্ষ্মী দেবী, তার থেকে তৈরি হলো রুক্মিণী। কেমন? রুক্মিণী ছিলেন দ্বারকাধীশ কৃষ্ণের প্রধানা মহিষী, হেড কুইন। এইভাবে আবার যখন কৃষ্ণ থেকে প্রকাশিত হলো মহাদেব, তখন শ্রীমতী রাধা রানী থেকে প্রকাশিত হলো মহামায়া দুর্গা দেবী, যিনি মহাদেবকে আনন্দ দেন। এইভাবে বিভিন্ন পুরুষের যখন এক্সপ্যানশন হয়েছে, তেমনি শ্রীমতী রাধা রানীরও এক্সপ্যানশন হয়েছে।
তাই যত নারী জাতি সব শ্রীমতী রাধারানীর এক্সপ্যানশন, আর পুরুষ জাতি তারা শ্রীকৃষ্ণের এক্সপ্যানশন, তার শক্তি। কেমন? এইভাবে আমরা দেখতে পেলাম রুক্মিণী দেবী, তাঁরও একটি বিশাল ভূমিকা, এবং বিভিন্ন শাস্ত্রে রুক্মিণী দেবীর মাহাত্ম্য কীর্তিত হয়েছে। যেমন পদ্মপুরাণের কার্তিক মাহাত্ম্য একটা চ্যাপ্টার আছে, সেখানে বলা হচ্ছে কৈশোরে গোপ কন্যাস্ত যৌবনে রাজ কন্যকা। তার মানে কৃষ্ণ কৈশোরে গোপ কন্যাদের সঙ্গে আনন্দ উপভোগ করেন, সেই কৃষ্ণই যৌবনে রাজকন্যাদের সঙ্গে আনন্দ উপভোগ করেন। আর রুক্মিণী ছিলেন তেমনি একজন রাজকন্যা। স্কন্দ পুরাণে বলা হচ্ছে রুক্মিণী দারো বত্তান্তু রাধা বৃন্দাবনে বনে। তার মানে দ্বারকায় রুক্মিণী যা, বৃন্দাবনের বনে রাধা রানী তা। বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে আনন্দ প্রদান করেন, দ্বারকায় শ্রীমতী রুক্মিণী কৃষ্ণকে আনন্দ প্রদান করেন। তবে রুক্মিণীর যে আনন্দ দেওয়া আর গোপীদের বা শ্রীমতী রাধারানীর যে আনন্দ দেওয়া, তার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য বলুন তো? আপনারা জানেন কি পার্থক্য? হ্যাঁ, বাহ, আমি তো খুব অ্যাডভান্সড ডিভোটিদের সামনে বসে আছি, আমার সৌভাগ্য। রসের পার্থক্য। রুক্মিণী কৃষ্ণের সাথে বা বাসুদেব কৃষ্ণ রুক্মিণীর সাথে স্বকীয়া রস উপভোগ করেন, আর বৃন্দাবনের কৃষ্ণ রাধারানীর সাথে পরকীয়া রস উপভোগ করেন। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কালকে আমরা এই কীর্তনটা করব, যেহেতু এটা খুব প্রাসঙ্গিক। তাহলে এই যে পরকীয়া রস, এইটাকে খুব উজ্জ্বল রস বলা হচ্ছে সর্বশাস্ত্রে। কিন্তু আমরা কি তাই মনে করি? হ্যাঁ, যদি কোনো স্ত্রী জানতে পারেন তার স্বামীর একটা দ্বিতীয় কোনো বিষয় রয়েছে, তাহলে কি পরিস্থিতি হবে? আসলে জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিবিম্ব বা উল্টানো প্রতিবিম্ব। ভগবদ্গীতার 15 অধ্যায়ে পড়েছেন উল্টানো অশ্বত্থ বৃক্ষ। তাই চিন্ময় জগতে যেটা উৎকৃষ্ট, জড় জগতে সেটাই নিকৃষ্ট। চুরি করা খারাপ না ভালো? যদি শোনেন আপনার ছেলে একটি পাক্কা চোর, কেমন মনে হয় এটা শুনে? গর্বে বুক ফুলে ওঠে। কিন্তু যদি শোনেন মাখন চোরের কথা, তাহলে কি মনে হয়? মাখন চোরের প্রতি কেমন মনোভাব? আচ্ছা, চুরি না হয় জানলাম। যখন অষ্টাদশ অধ্যায় ভগবদ্গীতায় পড়েছেন, সেখানে 4টি বর্ণের বৈশিষ্ট্য পড়েছেন। ক্ষত্রিয় বর্ণের বৈশিষ্ট্য কি? যুদ্ধে অপলয়নম। ক্ষত্রিয় মানে সে মরবে যুদ্ধে, পালাবে না। যুদ্ধে ক্ষত্রিয় পালাচ্ছে, এর থেকে মৃত্যু শতগুণ শ্রেষ্ঠ। আর কৃষ্ণ কি করলেন? রণছোড়। কৃষ্ণ যদি যুদ্ধ থেকে পালালেন, তো তার একটি রণছোড় বিগ্রহ তৈরি হলো দ্বারকায়, যেটা কিনা দ্বারকাধীশ কৃষ্ণের পরেই সেকেন্ড লার্জেস্ট বিগ্রহ গোটা গুজরাটে, রণছোড় কৃষ্ণ। আবার একই রকম ভাবে চিন্ময় জগতে পরকীয়া রস সব থেকে উজ্জ্বল, আর জড় জগতে সেটাই সব থেকে নিকৃষ্ট। তাই চিন্ময় জগতের সঙ্গে জড় জগতের একটা বৈপরীত্য সবসময় থাকে। তো রুক্মিণী ছিলেন এই স্বকীয়া রসের আনন্দদায়িনী শক্তি। আমরা
এখন চলে যাচ্ছি সোজা মায়াপুর ধাম থেকে বিদর্ভ রাজ্যে, মানে মানসিকভাবে, ধাম ছেড়ে যাচ্ছি না, মানসিকভাবে বিদর্ভ রাজ্য। বিদর্ভ রাজ্যের রাজা ছিলেন ভীষ্মক, সাধু প্রকৃতির রাজা। তার মনোভাব খুব ভালো, তিনি কৃষ্ণকে খুব পছন্দ করতেন। সেই ভীষ্মক, তার 5 পুত্র 1 কন্যা। নামগুলো শুনবেন, একটু অদ্ভুত নাম। 5 পুত্রের নাম হচ্ছে রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী, আর কন্যার নাম রুক্মিণী। এ তো একেবারে রুক্মর এক্সটেন্ডেড ফ্যামিলি। এত রুক্ম 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 কেন? না, সেই সময়তে বেশিরভাগ ক্ষেত্রেই পুত্র বা কন্যার তাদের গুণ, তাদের রূপ অনুযায়ী নাম দেওয়া হতো। এটা কলিকাল নয় যে কানা ছেলের নাম পদ্মলোচন। তো তখন তার চেহারা দেখে, তার বৈশিষ্ট্য দেখে ছোটবেলাতেই নামকরণ করা হতো। তাহলে এত রুক্ম 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 কেন? রুক্ম মানে কি? রুক্ম মানে হচ্ছে অতীব ফর্সা, ফেয়ার কমপ্লেক্সনটাকে বলা হয় রুক্ম। অর্থাৎ বুঝতে পারছি বিদর্ভের সমস্ত পুত্র কন্যারা তারা অত্যন্ত, তাদের গাত্রবর্ণ ছিল অত্যন্ত সাদা। অতএব রুক্মিণী, তিনি তার মধ্যে অন্যতমা। তার একবারে গোল্ডেন কমপ্লেক্সন ছিল, এবং রুক্মিণী অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন, অত্যন্ত সুন্দর। কতটা সুন্দর? একটা যদি আমরা কম্প্যারেটিভ স্টাডি করি তাহলে কি দেখতে পাই? মানে আমাদের অভিজ্ঞতার নিরিখে, বা যদি আমরা একটা বিভিন্ন জগতের হায়ারার্কিটা স্টাডি করি, তাহলে আমরা কি দেখতে পাই? এই জড় জগতেও ধরুন কত রকমের স্পেসিস আছে না? মানুষও আছে, আবার ব্যাঙও তো আছে। আচ্ছা, ব্যাঙেদের মধ্যে কি কেউ সুন্দর অসুন্দর নেই? কি মনে হয়? হ্যাঁ, খুব সুন্দরী। আপনাকে, ওরা কি আপনাকে বলেছে এটা? মানে ওদের মতটা কি? আচ্ছা, তো ব্যাঙেদের, যদি ব্যাঙেদের সঙ্গে আমরা মিশতে পারতাম তাহলে জানতে পারতাম হয়তো ওদের ওদের জীবনেও আমরা আন্দাজ করতে পারি নিশ্চয়ই কেউ কেউ খুব সুন্দরী বা খুব সুন্দর। যদি ব্যাঙেদের কোনো বিশ্ব সুন্দরীকেও একটা মানুষের সামনে হাজির করা হয়, একটা মানুষ তাকে গুরুত্ব দেবে? হোক না তুমি বিশ্ব সুন্দরী, ব্যাঙ, ব্যাঙ তো ব্যাঙ, তার আবার বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মানুষের কাছে ভ্যালুলেস, ফিরেও তাকাবে না। ঠিক তেমনি আমাদের দুনিয়ায় যিনি বিশ্ব সুন্দরী, স্বর্গের অপ্সরাদের কাছে ব্যাঙের মতন। আমরা যেরকম ব্যাঙকে একেবারেই গুরুত্ব দিই না, স্বর্গের অপ্সরা যদি জানতে পারে যে এই জড় জগতের একজন বিশ্ব সুন্দরী গেছে, ফিরেও তাকাবে না। আরে ও তো ব্যাঙ, মানে ওর কাছে ব্যাঙের মতন, ওদের আবার সুন্দর অসুন্দর। সত্যিকারই তাই, স্বর্গের যেসব আমরা গুণাবলী দেখি, আমরা সেই তুলনায় কিচ্ছু নই। মানুষের ক্ষেত্রে তিনি পুরুষ হন বা মহিলা হন, একটু গরম হলেই আমরা ঘেমে যাই, ঘামের দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধ পরিষ্কার করার জন্য সাবান দিয়ে আমাদের স্নান করতে হয়। স্বর্গের যারা বাসী, অধিবাসী, তারা যখন স্নান করে সেই জলটা সুবাসিত হয়ে যায়। বুঝতে পারছেন? তাদের তো ঘাম টাম হয় না, তাদের শরীর এমন দিব্য, তারা যখন স্নান করে, পৃথিবীতে অনেকে গোলাপ জলে স্নান করে বা গোলাপ জল মিশিয়ে স্নান করে যাতে সে সুবাসিত হয়, কিন্তু স্বর্গের অধিবাসীরা
তারা যখন কোনো জলে স্নান করে সেই জলটা সুবাসিত হয়ে যায়। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে স্বর্গের যারা অপ্সরা তারা কতটা অ্যাডভান্সড। তাহলে মানুষের বিশ্ব সুন্দরীকে অপ্সরারা কোনো গুরুত্বই দেয় না। স্বর্গের অপ্সরাদের মধ্যে যিনি সব থেকে সুন্দরী তাকে লক্ষ্মী দেবী গুরুত্ব দেবে? আরে ও তো একটা জীব তত্ত্ব, সে অপ্সরাই হোক আর যাই হোক ফিরেও তাকাবে না। লক্ষ্মী দেবী এত সুন্দর, এতটাই সুন্দর। আবার লক্ষ্মী দেবীর থেকে দ্বারকার মহিষীরা অনেক বেশি সুন্দর। সেই ক্ষেত্রে আমরা ব্যঙ্গের সঙ্গে তুলনা করছি না, কিন্তু অনেক বেশি সুন্দর দ্বারকার মহিষী। দ্বারকার মহিষীদের থেকে বৃন্দাবনের গোপীরা অনেক বেশি সুন্দর, তুলনায় চলে না। সেই গোপীদের মধ্যে প্রধানতমা শ্রীমতী রাধারানী কি? সেই রাধারানী তার প্রেমের দ্বারা যাকে ওঠান বসান তিনি হলেন আমাদের প্রিয় কৃষ্ণ। অতএব এখান থেকে আমরা বুঝতে পারছি যে রুক্মিণী মানুষের তুলনায়, স্বর্গের অপ্সরাদের তুলনায়, লক্ষ্মী দেবীর তুলনাতেও কত সুন্দর। কিছুটা আমরা আইডিয়া পাচ্ছি। চেঞ্জ করে নিন। অতএব আমরা এখান থেকে রুক্মিণী দেবীকে একটু উপলব্ধি করার চেষ্টা করছি। পুরোটা আমরা পারবো না, যেটুকুনি সম্ভব। আর একটা উদাহরণ দিই। বিভিন্ন পুরাণে রুক্মিণী দেবীর মাহাত্ম্য বলা রয়েছে। তো এরকমই একটি শাস্ত্র গ্রন্থে এরকম লেখা রয়েছে যে অনেক পরে, রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের মিলনেরও অনেক পরে, একবার কথায় কথায় শ্রীকৃষ্ণ বললেন, জানো রুক্মিণী, আজকে আমি তোমার কাছে একটা সত্যি কথা স্বীকার করছি। রুক্মিণী দেবীর তো খুব কৌতূহল, সত্যি কথা তুমি বলবে, না জানি কোন কনফিডেন্সিয়াল কথা। তো কৃষ্ণ বলছেন, তোমাকে আমি বিয়ে করেছি কেন জানো? তোমাকে বিয়ে করেছি তোমার মুখশ্রী কিছুটা শ্রীমতী রাধারানীর মতো, সেই কারণে আমি তোমাকে বিয়ে করেছি। এখন ভাবুন, যদি এটা আমরা কেউ বলতাম যে আমাদের স্ত্রীকে, যে তোমাকে বিয়ে করেছি কেন না, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার সামান্য একটু মুখের মিল আছে, তাহলে যে কি ট্রিটমেন্ট হতো দামোদর মাসে। তো সেটা আমরা বলবো না কোনোদিনই। কিন্তু রুক্মিণী দেবী তার মনোভাব অন্য, যে রাধারানীর সঙ্গে আমার সামান্য একটু মুখের মিল আছে বলে তুমি আমাকে বিবাহ করলে, তাহলে রাধারানীকে কেমন দেখতে? ওনার মনে তখন একটা কৌতূহল তৈরি হলো। উনি একটা হাতি ডাকলেন। রাজার তো হাতির অভাব নেই, আমি যাব বৃন্দাবনে, রাধারানীকে একবার দেখতে হবে। তা তিনি তো কখনো তার ছবিও দেখেননি। যাই হোক, খুঁজে নেব। বৃন্দাবনে গেলে আবার রাধারানীকে চেনার অভাব, যে কেউ চেনে, ফেমাস। বৃন্দাবনে গেছেন হাতির পিঠে চেপে, এদিক ওদিক দেখছেন যে কাকে মনে হতে পারে রাধারানী, কাকে মনে হতে পারে। হঠাৎ তিনি দেখলেন যমুনায় স্নান করে ভিজে কাপড়ে একজন নারী আস্তে 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 আসছে। একটু কাছে আসতেই যখন তার মুখের দিকে তাকালেন রুক্মিণী, হাতি থেকে ধপাস করে মাটিতে পড়ে গেলেন। পড়ে গিয়ে উনি বলছেন, তুমি কি রাধা? উনি বলছেন, হ্যাঁ আমি রাধা। রুক্মিণী এত সুন্দরী, তিনি ওনাকে দেখে আত্মবিস্মৃত হয়ে, ব্যালেন্স হারিয়ে
হাতির পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন। রাধারানী বললেন, আমার পরিচয় তো দিলাম, তোমার পরিচয় দাও। তুমি হাতির পিঠে বৃন্দাবনে কি করছো? না, আমি তোমাকে দেখতে এসেছিলাম, আমার শখ মিটে গেছে, এবার আমি ফিরবো। তুমি কে? না, আমি কৃষ্ণের স্ত্রী রাধারানী, এই রুক্মিণী। তখন রাধারানী বললেন, তুমি কৃষ্ণের স্ত্রী? তুমি আমাকে তোমার দাসী বলে মনে করতে পারো, কারণ আমার প্রভুর যিনি সেবা করেন আমি তার দাসী, কৃষ্ণের দাসের 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 দাস। তাহলে আমরা যদি রাধারানী প্রভুর সেবা করি, রাধারানী আমাদের ভালোবাসবেন? ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তিনি আমাদেরকে নির্দিষ্ট সময়ে হাত ধরে তার প্রভুর কাছে পৌঁছে দেবেন, যখন আমরা সেই স্ট্যান্ডার্ডের সেবা করতে পারবো। তাহলে এইগুলো থেকে আমরা একটু আধটু শ্রীমতী রাধারানী এবং রুক্মিণীর পরিচয় জানার চেষ্টা করছি। এখন আমরা আস্তে আস্তে মূল বিষয়ে প্রবেশ করছি। পরীক্ষিত মহারাজ তিনি শুনেছিলেন যে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে রাক্ষস মতে বিবাহ করেছিলেন। তার খুব শোনার ইচ্ছা ছিল যে কি কারণে, কিভাবে এটা হলো, পুরো কাহিনীটা কি। তো এটা শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্দের 52 অধ্যায়ে 18 নাম্বার শ্লোকে বলা রয়েছে, ভগবান ভীষ্মক সুতাং রুক্মিণীং রুচিরাননাম রাক্ষসেন বিধানেন উপজেমে ইতি শ্রুতম। রাজা পরীক্ষিত বললেন, ভীষ্মকের সুমুখশ্রী সমন্বিত কন্যা রুক্মিণীকে শ্রী ভগবান রাক্ষস পন্থায় বিবাহ করলেন, অন্তত সেই রকমই আমি শুনেছি। এটা আবার কিরকম কথা? রাক্ষস পন্থায় বিবাহ? তবে রাক্ষস শব্দটা শুনেই তো কিরকম একটা ভয় ভয় লাগে। কত রকম বিবাহের পন্থা আছে জানেন? আসুরিক বিবাহ, দৈব বিবাহ, রাক্ষস বিবাহ, কন্যা শুল্ক বিবাহ, গন্ধর্ব বিবাহ, প্রজাপতি বিবাহ, আরো অনেক। তো আপনারা জানেন আপনাদের বিবাহ যারা যারা হয়েছে কোন কোন মতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বেশিরভাগই প্রজাপতি, মানে যাদের পিতামাতা অ্যারেঞ্জ করে দেন সেটা প্রজাপতি, আর যারা লাভ ম্যারেজ করেন সেটা গন্ধর্ব বিবাহ। ঠিক আছে? তো এখানে আমাদের বেশিরভাগই প্রজাপতি, কিছু কিছু গন্ধর্বও আছে, খুঁজলে পাওয়া যাবে। যাক, আমরা সেটা খুঁজবো না এখন, অনেক কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে পিশাচি বিবাহ। সেটা কি না, ঘুমের মধ্যে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে চুরি করে নিয়ে গিয়ে বিবাহ, এটা হচ্ছে পিশাচি। আর আসরিক বিবাহটা স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার পরিবারকে উপঢৌকন দিয়ে যে বিবাহ, সেটা হচ্ছে আসরিক বিবাহ। তাহলে রাক্ষস বিবাহটা কি? রাক্ষস বিবাহ এক প্রকারের অপহরণ করা, কিন্তু কন্যার সম্মতিতে, কন্যার সম্মতি নিয়ে তার আত্মীয়দের বিরুদ্ধে তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিবাহ। তাহলে আমাদের ভাগবতের এই যে টপিক, এটা অ্যাকচুয়ালি কিডন্যাপিং টপিক। পুলিশের খাতায় এটা একটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, কিন্তু ভাগবতের খাতায় এটা একটি মহান লীলা ভগবানের। তো ভগবান এই যে কিডন্যাপ করলেন, এই কিডন্যাপিং এর যদি আমরা আগের বিষয়টি দেখি, তাহলে এই একটা সম্পর্ক আমরা পাই। এর আগেই ভাগবতমে বর্ণনা করা রয়েছে জরাসন্ধ,
সেই জরাসন্ধ তার প্রচন্ড রাগ ছিল কৃষ্ণের প্রতি এবং দ্বারকার প্রতি। তার এতটাই কৃষ্ণের প্রতি রাগ, তিনি তার 23 অক্ষৌহিনী সেনা নিয়ে 17 বার দ্বারকা আক্রমণ করেছেন। 17 বারই পরীক্ষায় ফেল করেছেন, তাও তার পরীক্ষা দেওয়ার স্পৃহা কমেনি। আমরা যদি 17 বার মাধ্যমিকে ফেল করতাম, আর ইচ্ছে হতো আবার আবার পরীক্ষায় বসি? আমি তো বসতাম না, 17 বারের আগেই আমি রণে ভঙ্গ দিতাম। কিন্তু ওনার এনার্জি আছে, মানতে হবে। 17 বার ফেল করলেন, 18তম বারে আবার নির্লজ্জের মতন চললেন দ্বারকা আক্রমণ করতে। তবে এবারে একটা কাজ করেছিলেন, তার রাজ্যের যারা এক্সপার্ট ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদের বলেছিলেন, দেখো আমি যাচ্ছি দ্বারকা আক্রমণ করতে, তোমরা এখন যজ্ঞ আরম্ভ করো, নন স্টপ যজ্ঞ, যতক্ষণ না আমি ফিরে আসছি তোমরা যজ্ঞে আহুতি দেবে, যাতে আমি হেরে না যাই। 17 বার হারলাম, হার নেওয়া যাচ্ছে না, এইবারটা আমি জিততে চাই, একবার অন্তত জিতি। তাহলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যজ্ঞ করছে এই প্রার্থনা নিয়ে, যেন কৃষ্ণ হেরে যান আর জরাসন্ধ জিতে যান। ব্রাহ্মণরা, তারা রাজার দ্বারা প্রতিপালিত, তারা যজ্ঞ আরম্ভ করেছেন। তারা প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, একবার আমাদের রাজার সম্মান বাঁচাও। কি হচ্ছে, প্রতিবার যাচ্ছে, হেরে চলে আসছে, 17 বার তুমি জিতলে, তুমি একটু বিশ্রাম নাও না, একবার জিততে দাও। এখন কৃষ্ণ কি করেন, ব্রাহ্মণদের তিনি খুব ভালোবাসেন। নম ব্রহ্মণ্য দেবায়, কৃষ্ণের কাজই ব্রাহ্মণ এবং গাভীদের কল্যাণ করা। অতএব ব্রাহ্মণরা প্রার্থনা করছেন, কিছু একটা করতে হবে। ভাবতে ভাবতেই কৃষ্ণ দেখছেন ওই জরাসন্ধ এসে হাজির। তখন কৃষ্ণ বলরাম যুদ্ধও করলেন না, তারা হাঁটা দিলেন। হাঁটতে 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 একটা উঁচু পাহাড়ের উপরে উঠে গেলেন। তারপরে অনেক কাহিনী, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। সেই পাহাড়টা কতটা উঁচু? প্রায় 150 কিলোমিটার উপরের দিকে উঁচু। এখান থেকে কলকাতা কত কিলোমিটার হবে? 50 হবে নাকি? না, বেশি, 80, 30, 110, 20। আচ্ছা, এখান থেকে কলকাতা 110-20, তার থেকেও বেশি উপরের দিকে যদি উঠি আমরা, 150। সেই পাহাড়ের উপরে উঠে গেলেন কৃষ্ণ বলরাম। জরাসন্ধ ভাবছে যে আমাকে কি পরিমাণ ভয় পেয়েছে, যে একবারে তত্তর করে করে পাহাড়ের মাথায়। ঠিক আছে, আমি এই গোটা পাহাড়কে কেন্দ্র করে জ্বালানি কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেবো, সেই আগুনের জ্বলে পুড়ে কৃষ্ণ ওখানেই মারা যাবে। আগুন ধরিয়ে দিল। তো কৃষ্ণ বলরাম পাহাড়ের উপর থেকে লাফ দিল, 150 কিলোমিটার উপর থেকে লাফ দিল। কোনো প্যারাশুট নেই, উইদাউট প্যারাশুট লাফ দিল। লাফ দিয়ে তারা দ্বারকায় চলে গেল। সে তখন থেকে নাম হলো রণছোড়। আর জরাসন্ধ তখন খুব বিদ্রুপ করছে যে এবার তো আমি জিতলাম, তুমি যুদ্ধে থেকে পালালে। যে যুদ্ধে চ অপলায়নম, এই যে ক্ষত্রিয়দের একটা ধর্ম, কৃষ্ণ অবলীলায় সেই ধর্ম ভাঙলেন ব্রাহ্মণদের প্রার্থনা রাখার জন্য। তাই কৃষ্ণকে বলা হয় স্বেচ্ছাচারী। উনি বেদ বেদান্ত মানতে বাধ্য নন। উনি ইচ্ছা করলে একটা ভক্তের জন্য যা খুশি করতে পারেন, নিজের প্রতিজ্ঞা ভাঙতে পারেন, বেদের শ্লোক ভাঙতে পারেন, সবকিছু ভাঙতে পারেন। তো যখন জরাসন্ধ তার রাজ্যে ফিরে খুব ঢাক পেটাচ্ছে, কৃষ্ণকে হারিয়েছি, কৃষ্ণকে হারিয়েছি, তখন কৃষ্ণ হাসলেন, বললেন ঠিক আছে, এরপর আমি অ্যারেঞ্জমেন্ট করছি। জরাসন্ধ, শিশুপাল, মগধ
শাল্য, রুক্মী, আরো যত রাজা আছে সবাইকে একসঙ্গে করে প্রত্যেককে আমি হারাবো, তবে যদি ওর ঢাক পেটানো বন্ধ হয়। এবং সেটা হয়েছিল এই রুক্মিণী অপহরণ লীলায়। তাহলে সম্পর্কগুলো বুঝতে পারা যাচ্ছে। ভাগবত এইভাবে একটার সঙ্গে আরেকটাকে সম্পর্কিত করে পড়তে হয়, তাহলে পড়ার মজা পাওয়া যায় আর মনে থাকে। তো জরাসন্ধ বিষয়টা আমরা জানলাম। এখন আমরা ফিরে আসছি আবার সেই বিদর্ভ রাজ্যে। ভীষ্মক বিদর্ভের রাজা। আমরা শুনেছি তার 5 পুত্র 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্র রুক্মী। ভীষ্মক ছিলেন খুবই সাধু প্রকৃতির, রুক্মী একেবারে উল্টোটা, অসাধু প্রকৃতির। তো এইটা খুবই একটা দুর্ভাগ্যের বিষয়। সাধুদের বাড়িতেও অনেক অসাধুর জন্ম হয়, যে কোনো কারণেই হোক। ভীষ্মক যেহেতু সাধু প্রকৃতির ছিলেন, তাই তার কাছে সাধু প্রকৃতির মানুষরা আসতেন বেশি, তাই না? আর যখন সাধু প্রকৃতির মানুষরা একত্রিত হন, তখন তারা কি কথা বলেন? শেয়ার বাজার, কৃষ্ণ কথা, হরি বল। তো তারা এসে খালি বলতেন দ্বারকার রাজা কৃষ্ণ, তিনি এত সুন্দর, তিনি এত মহান, তার এত করুণা, কৃপা, শক্তি, এত গুণ, এত বিদ্যা, তার বংশ এমন, তার কুল এমন। তারা দিনরাত ভীষ্মককে বলতেন। ভীষ্মক ভাবতেন যদি আমার কন্যার সঙ্গে বিয়ে দিতে পারতাম, আহা, এমন পাত্র কি আর হয়? চাকরি বাকরি করে না, ঠিক আছে, কিন্তু রাজা তো, আমরা তো চাকরি ছাড়া কিছু বুঝি না। কলিকালে কলৌ শূদ্র সম্ভবা। তা আমরা শূদ্র মানসিকতার, আমরা খালি চাকরি করলে জানি খুব ভালো। চাকরি করাটা সব থেকে নিকৃষ্ট। কেবলমাত্র শূদ্ররা চাকরি করে, ব্রাহ্মণরা চাকরি করে না, ক্ষত্রিয়রা করে না, বৈশ্যরা করে না। এই আমাদের মতন কিছু শূদ্র আছে যারা চাকরি করে, শূদ্র হতেই চায়, চাকরি করতে চায় ছোট্টবেলা থেকে। তো যাই হোক, কৃষ্ণ চাকরি করতেন না। তো ভীষ্মকের মনে এই ইচ্ছা হতো, এবং তার বাড়িতে নারদ মুনিও আসতেন, তিনিও কৃষ্ণ কথা বলতেন। ভীষ্মক এটা জানতেন না যে তিনি যখন শুনতেন, তার পিছনের পর্দাটা মাঝে মাঝে নড়ত, একজন কান লাগিয়ে থাকতো। কে সেটা? এই কান লাগানোর কাজটা মাতাজিরা মোটামুটি ভালো পারেন, একটা স্বাভাবিক প্রবণতা আছে। রুক্মিণীরও সেটা ছিল। আর আমরা যখন সরাসরি কৃষ্ণ কথা শুনি তখন ঘুম এসে যায়, আর যখন আমরা পর্দায় কান লাগিয়ে শুনি তখন ঘুম আসে না। তাই আড়াল থেকে শুনলে অ্যাটেনশন বেড়ে যায়। যখন মাতাজিরা আড়াল থেকে কোনো কিছু শোনে, প্রতিটা শব্দ সারা জীবন মনে রাখবে, একটা শব্দ ভুলবে না। সামনে থেকে শুনলে হয়তো ভুলে যেতেও পারেন। আমি যখনই পড়া ধরি, অনেক ক্ষেত্রেই পড়া পাই না, কিন্তু ওটা আড়াল থেকে শুনলে ঠিক মনে রাখতো। রুক্মিণী প্রতিটা শব্দকে মনের খাতায় গেঁথে নিতেন, কৃষ্ণ সম্পর্কে যে যা বলতেন। যদি একজন কন্যা একজন পুরুষ সম্পর্কে প্রতিদিন এত কথা শুনতে থাকেন, তার মনের অবস্থা কি হবে? একজন কন্যার যখন 14-15 বছর বয়স হয়, তখন তো বিশেষ করে ওই বয়সে বিবাহ হতো, তখন তার একজন পুরুষের প্রতি একটা অনুরাগ তৈরি হবে। তিনি জানেন তার বিবাহ দেওয়া হবে, তার স্বামী সম্পর্কে একটা মনোভাব তৈরি হবে। আর যদি সেই সময় কৃষ্ণের মতন একজন ব্যক্তি
সে রণছোর হোক আর যাই হোক, একবার নয় পালিয়েছে যুদ্ধ থেকে, কিন্তু তার যে অন্যান্য সমস্ত গুণাবলী যখন তিনি শুনতেন, শুনতে 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 তিনি পাগল হয়ে গেলেন। তার শয়নে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, স্বপ্নে কৃষ্ণ। তাহলে এই যে তার কৃষ্ণের প্রতি তীব্র আসক্তি কেমন করে হলো? শ্রবণ করে। ভগবদ গীতার 7ম অধ্যায়ের 1ম শ্লোকে কৃষ্ণ বলছেন, তৎশ্রীণু, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আর কিছু করতে হবে না। আমার কথা আমার ভক্তের কাছ থেকে মন দিয়ে শোনো। তুমিও একদিন রুক্মিণীর মতন পাগল হয়ে যাবে। কে কে চান পাগল হতে? ওই জন্য এত সাইকিয়াট্রিস্ট বেড়ে যাচ্ছে, এত পাগলও বাড়ছে, পাগলের ডাক্তারও বাড়ছে। তবে এই পাগলামি সাইকিয়াট্রিস্টের আয়ত্তের বাইরে। যেচে পাগল হওয়া, তাই তো আমরা মায়াপুর ধামে এসেছি যেচে পাগল হওয়ার জন্য। যদি একজনও পাগল হয়ে ফিরতে পারি, ধন্য সে পাগলামি। মান্নাদের গান আছে না? যাই হোক, তো সেই পাগলামি অত সহজ বিষয় নয়, কিন্তু তার জন্য শুনতে হবে, শুনতে হবে। মায়া ঢোকে চোখ দিয়ে। একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছি, দারুণ একটা পিওর সিল্কের শাড়ি ঝুলছে, ব্যাস ঢুকে গেল মায়া। যতক্ষণ না পাচ্ছি, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। চোখ দিয়ে মায়া ঢোকে একদম হৃদয়ে, হৃদয়কে একদম বিক্ষুব্ধ করে তোলে। আর কান দিয়ে কৃষ্ণ ঢোকে, কান দিয়ে কৃষ্ণ ঢোকে। শ্রবণং কীর্তনং বিষ্ণু। যা তা কথা শুনতে বলা হচ্ছে না, বলা হচ্ছে না শ্রবণং কীর্তনং কালী, শ্রবণং কীর্তনং শিবং বলা হচ্ছে, শ্রবণং কীর্তনং গণেশং না, শ্রবণং কীর্তনং বিষ্ণু। বিষ্ণুর কথা শ্রবণ করো, কীর্তন করো, আর কিছু বলা হচ্ছে না। এখন আমরা যদি মন গড়া বিভিন্ন এসব ধরে নিই, সেটা তো আমাদের দুর্বুদ্ধি। তো এইভাবে ভগবানের কথা শুনতে হয়। শুনতে 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 আমাদেরও সেই অ্যাটাচমেন্ট আসতে পারে। এখন নারদ মুনি তো বোথ সাইড রোল প্লে করে। নারদ মুনি দেখছেন যে কৃষ্ণের কথা আড়াল থেকে একজন শুনছে, তার মন তোলপাড় হচ্ছে, তার হৃদয়ে সাগরে তুফান উঠছে। তো তার একটা ব্যবস্থা করতে হয়। সে ব্যবস্থা আমি ছাড়া আর কে করবে? তাই নারদ মুনি আবার কৃষ্ণের কাছে এসেছেন, এসে বলছেন, জানো কৃষ্ণ, যে বিদর্ভ রাজ্যে গিয়েছিলাম, ভীষ্মকের একটি কন্যা আছে বটে, কি গুণ কি গুণ, এমন সৌভাগ্যশালিনী, কি তার সেবা, আর এমন গান গায়, এমন নৃত্য করে। ব্যাস কৃষ্ণের কাছে বলতে আরম্ভ করছেন। কৃষ্ণের মনেও রুক্মিণীর জন্য একটা পরিসর তৈরি হচ্ছে শুনতে শুনতে। তাহলে কৃষ্ণের কাছেও যদি গুরুদেব আমাদের কথা বলেন, তাহলে কৃষ্ণের মনে আমাদের জন্য জায়গা হবে? হবে। কখন গুরুদেব বলবেন? যখন আমরা গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো। কখন গুরুদেব সন্তুষ্ট হবেন? যখন আমরা তার আদেশ মেনে চলবো। গুরুদেব কি আদেশ করেন? ভালো করে জপ করো, ভালো করে ভক্তি করো, প্রচার করো, গ্রন্থ বিতরণ করো, এই তো? না এর বাইরে কিছু? টাকা ইনকাম করো, এখন একটু সোনার দাম বেশি, একটু কিনে রাখো, পরে লাভ পাবে, এরকম গুরুদেব বলেন না। সব গুরুদেব এক কথাই বলেন, প্রভুপাদ যা বলে গেছেন তাই বলেন। গুরুদেব কোনো নিজের মন গড়া তৈরি করেন না কথা, পরম্পরা যা বলে গেছেন তাই বলেন। যদি আমরা সেগুলো মেনে চলি, তাহলে গুরুদেব
কৃষ্ণের কাছে আমাদের কথা বলবেন এবং সেটা কৃষ্ণ শুনবেন। যেমন নারদ মুনির কথা শুনে রুক্মিণীর প্রতি কৃষ্ণ খুব সফট হলেন। হতে পারে কোনোদিন কৃষ্ণ আমাদের প্রতিও খুব আগ্রহী হবেন। তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, গুরুদেবের আদেশ মেনে চলতে হবে, ভক্তি করতে হবে। যখন রুক্মিণী এইভাবে কৃষ্ণের প্রতি তার অনুরাগকে বাড়িয়ে তুলছেন, এদিকে তার বিবাহের সময় হয়ে গেছে। রুক্মী তার বড় দাদা অসুর, সে জানে যে তার বাবা এসব ভক্তদের সঙ্গে খুব তার ভাব, কিন্তু সে সেই সঙ্গ করে না। সে সঙ্গ করে জরাসন্ধ, শিশুপাল, শাল্য এদের সাথে। যার যেমন ভাব তার তেমন লাভ, ওর ভাবটাই অমন। সে ঠিক করলো শিশুপালের সঙ্গে আমার বোনের বিবাহ দেব, তাহলে শিশুপাল একেবারে আমার আত্মীয় হয়ে যাবে, বন্ধু থেকে আত্মীয় হয়ে যাবে। এইভাবে সে একটা অ্যারেঞ্জমেন্ট করলো, এবং তার এই অ্যারেঞ্জমেন্টের ফলে রুক্মিণী খুব দুঃখ পেল। আমার দাদা আমার মন বুঝলো না। দুটো অপশন ছিল, শিশুপাল আর গোপাল। পালে পালে মিল আছে, কিন্তু শিশুকে আর কে বিয়ে করতে চায় বলুন? সে চেতনার দিক থেকে শিশুরও অধম, তাকে তো মেনে নেওয়া যায় না। তাই রুক্মিণী গোপালকে চুজ করলো, শিশুপালকে বাদ দিয়ে। তো এখন শুধু গোপালকে চুজ করলেই তো হবে না, আমরাও তো অনেকে গোপালকে চুজ করেছি। শুধু গোপালকে চুজ করলাম, নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম, তা বললে হবে না। বুদ্ধি খাটাতে হবে, কেমন করে আমি গোপালকে পাবো। ঝুঁকি নিতে হবে, বিপদের ঝুঁকি, লোক লজ্জার ঝুঁকি, অসম্মানের ঝুঁকি। পরিকল্পনা করতে হবে একটার পর একটা, এবং লজ্জা ত্যাগ করে সক্রিয় উদ্যোগ নিতে হবে, তবে আমরা গোপালকে লাভ করতে পারি। রুক্মিণী এর প্রত্যেকটা করেছিলেন, আমরা আস্তে আস্তে শুনবো 3টে এপিসোড জুড়ে। প্রত্যেকটা জিনিস রুক্মিণী করেছিলেন। তিনি চয়েস করেই থেমে থাকেননি, চয়েস করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, একদম মাঠে নেমে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন, লজ্জা ত্যাগ করেছিলেন, বুদ্ধি খাটিয়েছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, তবে তিনি গোপালকে পেয়েছেন। আমাদেরও যদি কৃষ্ণ লাভ করতে হয়, রুক্মিণীর পথেই আমাদের হাঁটতে হবে। কারণ আমাদের কৃষ্ণ লাভের পথেও অনেক অন্তরায়, অনেক শিশুপাল থাকবে, অনেক রুক্মী থাকবে। তাহলে আমাদের পরিকল্পনা করতে হবে, ঝুঁকি নিতে হবে, লজ্জা ত্যাগ করতে হবে, সক্রিয় হতে হবে, কৌশল করতে হবে। আর কৃষ্ণ যখন দেখবেন তাকে পাওয়ার জন্য আমরা দিন রাত এত রকম ভাবে চেষ্টা করছি, তখন তিনি একদিন হাত বাড়িয়ে দেবেন, এটা নিশ্চিত। সুতরাং রুক্মিণী আমাদের সামনে একটি সুন্দর উদাহরণ তৈরি করলেন, যাতে আমরা ফলো করতে পারি রুক্মিণীকে। তো তিনি কিরকম সক্রিয়তা নিলেন আমরা একটু একটু জানতে চাই ভাগবত থেকে। 10, 52, 26 নাম্বার শ্লোকে কি বলছেন?
তদবেত্তা সীতাপাঙ্গী বৈদর্ভী দুর্মনা ভৃশম বিচিন্তাপ্তং দ্বিজং কঞ্চিত কৃষ্ণায় প্রাহিন দ্রুত। সুনীল কটাক্ষশালিনী বৈদর্ভী এই পরিকল্পনা সম্বন্ধে সচেতন ছিলেন। কার পরিকল্পনা? তার দাদার পরিকল্পনা, এবং তাকে তা গভীরভাবে দুঃখ দিয়েছিল। অবস্থা বিশ্লেষণ করে তিনি সত্বর মানে দ্রুত একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে পাঠালেন। তিনি ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে দেননি, কপালে যা আছে তাই হবে, এটা কোনো কথা নয়। কপাল একটা বিষয়, কিন্তু আমার উদ্যোগ, আমার চেষ্টাটাও একটা বিশাল বিষয়। আর কপালের লিখন যিনি লিখেছেন, তিনি আবার সেই লিখনকে চেঞ্জ করতেও পারেন। বিধি বড় না বিধাতা বড়? বিধাতা বড়। তাহলে বিধির বিধানটাকে বিধাতা চেঞ্জ করতে পারেন তো? তাহলে আমাদের কপালে হতে পারে অনেক কিছু লেখা আছে, কৃষ্ণ চাইলে একদম ইরেজার দিয়ে সব সাফ করে দিতে পারে। তাই কপালের দোষ দিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে হবে না। আমরা অনেকে অনেক এমন পরিস্থিতিতে রয়েছি যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ভক্তির অনুকূল নয়, তবুও ভক্তি করা যায়। কৃষ্ণ সাহায্য করবেন যখন তিনি আমাদের ঐকান্তিক উদ্যোগ দেখবেন। অনেকে অনেক বিপজ্জনক পরিস্থিতিতে ভক্তি করেন, কৃষ্ণ সব খেয়াল রাখেন। রুক্মিণীর অবস্থাও কিছু কম বিপজ্জনক ছিল না, তিনি হাল ছেড়ে দেননি। ওইটুকুনি একটি বাচ্চা মেয়েই বলতে পারি আমরা। 14 বছরের মেয়ে কি খুব বড় নাকি? এর থেকে একটু বড়। কত বয়স তোমার? 8? হ্যাঁ, 11। ওর থেকে 2-3 বছরের বড়, সে কতটুকুনি বড়, তাই না? ক্লাস 6-7-এ পড়ে এখনকার 14 বছরের মেয়েরা। সেই বয়সে রুক্মিণী কত পরিকল্পনা করেছে। তিনি একজন ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। কেন ব্রাহ্মণ? কেন না, কৃষ্ণের কাছে বার্তা পাঠাবেন। ঠিক আছে, বার্তা পাঠাবেন, খুব ভালো কথা। তো আপনার রাজ্যের অনেক সাহসী সৈন্য আছে, সেনাপতি আছে, তো সকলকে ছেড়ে ব্রাহ্মণকে আপনি কেন চুজ করলেন? এখানেও তার বুদ্ধিমত্তা। ব্রাহ্মণ সত্যবাদী, ব্রাহ্মণ কখনো মিথ্যার আশ্রয় নেন না। কালকের জন্য এলেন না আজকের জন্য? ঠিক আছে, বসুন। তো ব্রাহ্মণ কখনো সত্য কথা থেকে বিচ্যুত হন না। ব্রাহ্মণ মিন্স হি ইজ ট্রুথফুল। তিনি অত্যন্ত সত্যবাদী এবং তিনি নির্ভীক। যদি মাঝপথে তার দাদার কোনো সৈন্য এই ব্রাহ্মণকে ফলো করে জানতে চায় আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আমার বোন কি বলেছে, ব্রাহ্মণ ভয় পাবেন না, নির্ভীক। প্রকৃত ব্রাহ্মণের এমনই হওয়া উচিত। সত্যগুণের অধিকারী তিনি। তাই রুক্মিণী ব্রাহ্মণকে নির্বাচন করলেন তার বার্তা পাঠাবার জন্য। এবং বলা হচ্ছে প্রাহিনত দ্রুতম, অতি সত্বর। সত্বর এমন নয় আপনি কাল পরশু করে যাবেন বা নেক্সট উইকে যাবেন, দেখুন, যেমনটা আমরা বলে থাকি। না, এই মুহূর্তে আপনি এগিয়ে যান। এই মুহূর্তে নষ্ট করার মতন সময় নেই।
আমাদের কি সময় আছে নষ্ট করার মতন? নষ্ট করি তো আমরা সময়। আজকে ঘুম পাচ্ছে, কালকে ভাগবতটা পড়বো, আমি ঘুমিয়ে পড়ি। কাল কাল করতে করতে মহাকালের খপ্পরে পড়ে যায়, সেই কাল আর আসে না। কৃষ্ণ ভক্তিতে যদি আমরা কালের খপ্পরে পড়ি, অলসতা দেখাই, আমরা যদি কোনো আর্জেন্সি না দেখাই, তাহলে ভক্তির মাঠ থেকে আমরা সরে যেতে পারি। ভক্তির শ্রেষ্ঠ ফল আমরা পাবো না। তাই ভক্তি করতে গেলে আর্জেন্সিটা খুব প্রয়োজন। রুক্মিণী সেই আর্জেন্সি দেখিয়েছিল। তাই এখানে দেখুন ভাগবতমে প্রত্যেকটা শব্দ তার গভীর অর্থ আছে, যদি আমরা বুঝতে পারি। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, তারপর হরি বল। আপনারা তো মহাভাগবত। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। প্রতি অক্ষরে কত বড় কথা বলুন তো। একটা শব্দ অনেক অর্থ কয় তা বুঝতে পারলাম, অক্ষরগুলো অনেক অর্থ বলে। এই যে অক্ষরগুলো এখানে আছে না, এগুলো আমাদের বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারবো না, কিন্তু শুনতে তো ক্ষতি নেই। এগুলো কিন্তু আমরা যেমন এদেরকে পড়ছি, এরা আমাদেরকে পড়ছে। এই পাতার এই অক্ষর আর ওই বর্ণ পরিচয়ের অক্ষর এক নয়। আমরা যেমন ভাগবতকে পড়ছি, ভাগবতও আমাদের পড়ছে। চিন্ময়। এখন কেউ যদি তর্ক বাগি শেষে তর্ক আরম্ভ করেন, কি করে বললেন চিন্ময়, কাগজ পোড়ালেই পুড়ে যায় ইত্যাদি ইত্যাদি, তাহলে তার সঙ্গে আমরা তর্কে যাব না। কিন্তু আমরা পরম্পরা সূত্রে যা জেনেছি সেটা আমরা বিশ্বাস করি। হয়তো আমাদের মোটা মাথায় ঢুকছে না, সেটা অন্য বিষয়। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর এরা স্পিরিচুয়াল এন্টিটি। তাই ভাগবতও আমাদের পড়ছে, আমরা কতটা আগ্রহী হয়েছি, আমাদের কতটা অ্যাটেনশন, এবং আমাদের অ্যাটেনশন, আমাদের মনোযোগ অনুযায়ী ভাগবত নিজেকে আত্মপ্রকাশ করে। ভাগবত সবার কাছে আত্মপ্রকাশ করে না। ভাগবত মানে ভগবান, তাই না? ভগবানকে সবার কাছে আত্মপ্রকাশ করে। ভগবান ভক্তের ভক্তি দেখে, আমাদের যেই যেই ডিগ্রিতে ভক্তি হবে সেই সেই ডিগ্রিতে ভগবান নিজেকে প্রকাশ করবেন। ভাগবত তাই। ভাগবত সবার কাছে প্রকাশিত হন না, নিজেকে রিজার্ভ রাখেন। আপনি একটা ভাগবত একটা জড়জাগতিক মানুষকে দিয়ে দিন, সে হাফ পৃষ্ঠাও পড়বে না, বন্ধ করে রেখে দেবে। কেন না? ভাগবত তার কাছে প্রকাশিত হয়নি, সে কিছুই বুঝতে পারেনি, রসই পায়নি। কিন্তু আপনি একজন ভক্তকে দিন, সে প্রণাম করে সে ভাগবত প্রতিটা পাতা পড়বে, প্রার্থনা করবে, হে ভাগবত, আমি মূর্খ অজ্ঞ, দয়া করে আপনি আমার কাছে প্রকাশিত হন। আমি কিছুই বুঝি না, কিন্তু আমি কৃষ্ণকে জানতে চাই। তার সেই হৃদয়ের আবেদন দেখে ভাগবত নিজেকে প্রকাশ করবেন। তো এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের চিন্ময়ত্ব। অতএব এই যে এখানে দ্রুতম শব্দটি বলা হলো, অনেক চিন্তা ভাবনা করে বলা হয়েছে। এই দ্রুততা আমাদের দরকার। আমরা জানি না আমাদের জীবনের আয়ু কতটা। আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। আপনার নাম কি?
ক্লাসে তো আপনাকে দেখি না, সব মুখস্থ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউটিউবে শোনেন, ভেরি গুড, এক্সেলেন্ট। দেখুন মাতাজি কত মন দিয়ে শোনেন। মন দিয়ে শুনলে তার প্রকাশ থেকে বুঝতে পারা যায়। প্রভুপাদ সম্পর্কে তার গুরুদেব বলতেন, হি ওয়ান্টস টু হিয়ার, একটাই কথা, হ্যাঁ আমি চিনি অভয়কে, ও খুব শুনতে ভালোবাসে। আর হরি কথা যত আমরা মন দিয়ে শুনবো, শুনতে 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 যখন গলা পর্যন্ত ভর্তি হয়ে যাবে, তখন মুখ খুললে কি বেরোবে? হরি কথাই বেরোবে। তাই একদম যেন এই পর্যন্ত সবসময় ভর্তি হয়ে থাকে, তাহলে মুখ খুললে আমরা হরি কথাই বলবো। কারণ আমাদের পেটে তো আর অন্য কিছু নেই, হরি কথাই আছে, ওটাই বেরোবে। তো এইভাবে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। তেমনি আমাদেরও জীবনে কতটুকুনি সময় আছে, আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, কেউ জানি না আমার মৃত্যু কবে। যত শীঘ্র, এই যে আর্জেন্সি, ডোন্ট ডিলে প্লিজ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। তাই দিনের শুরুতে যত শীঘ্র সম্ভব ষোলমালা করে নাও। সারাদিন বাঁচবে কিনা জানো না, ষোলমালাটা করে নাও, অন্তত পক্ষে একদিনের জন্য তো করা হলো। বিকালের জন্য ফেলে রেখো না, রাত্রের জন্য ফেলে রেখো না, ডু ইট নাও। ব্রাহ্মণ সেই বিশেষ কাজটি গ্রহণ করলেন। তিনি ছুটলেন কৃষ্ণের কাছে, দ্বারকায় পৌঁছলেন। দ্বারকায় পৌঁছে ব্রাহ্মণ দেখলেন স্বর্ণ সিংহাসনে শ্রীকৃষ্ণ বসে আছেন, সভা চলছে। যখনই ব্রাহ্মণ গিয়ে পৌঁছালেন, কৃষ্ণের ফুল অ্যাটেনশন ব্রাহ্মণের প্রতি, কারণ কৃষ্ণ তখন ক্ষত্রিয়ের ভূমিকায় অভিনয় করছিলেন। অভিনয় তো নাকি, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। তারপর গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এগুলো কৃষ্ণের খেলা আমাদের জন্য। কৃষ্ণ তখন খেলেছিলেন, তাই আজকে আমরা তার ধারা বিবরণী শুনছি। না খেললে আমরা কি শুনতাম? যাতে আমরা শুনতে পাই, যাতে আমরা শুনে শুনে আমাদের হৃদয়কে শুদ্ধ করি, তাই কৃষ্ণ এই সকল অভিনয় করে গেছেন। কৃষ্ণ চরিতং কলি কলমশ অগ্নম। কলিকাল মানে সর্বদোষের আকর, কলুষতা থাকবেই। কিন্তু কেউ যদি কৃষ্ণ চরিত্র কথা শুনতে চায় বা শোনে, তাহলে কলির কালে থেকেও কলির যে কলমশ, সেখান থেকে সে উদ্ধার পাবে। আমরা এখন দেখব কৃষ্ণের চরিত্র, ব্রাহ্মণের প্রতি ক্ষত্রিয়ের মনোভাব, আদর্শ ক্ষত্রিয়ের কি ভূমিকা। তো ব্রাহ্মণ এখানে পৌঁছালেন। এখন আমরা প্রথমেই বললাম যে আমাদের এই টপিকটা বাছার কি উদ্দেশ্য। অনেক অনেক উদ্দেশ্যের কথা আমরা বলেছি, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান ফুলফিল করব। কিছু কিছু ফুলফিলমেন্ট হচ্ছে না, আরো হবে, আশা আছে।
আশায় বাঁচে চাষা। তখন আমরা বলেছিলাম 6C ফর্মুলা আমরা পড়ব, তাই না? 6C ফর্মুলা, সেটা আমরা একদম তিনটে এপিসোড ধরেই 1 by 1 ওটা পড়ব। রুক্মিণীর সামনে দুটো চয়েস ছিল, শিশুপাল আর গোপাল। যদি রুক্মিণী শিশুপালকে চয়েস করতেন, কোনো সমস্যা হতো? বাবা রাজি, দাদা রাজি, क्या करेगा কাজী, হ্যাঁ, ধুমধাম সহকারে বিয়ে হতো, কোনো প্রবলেম নেই। রুক্মিণী চয়েস করলেন গোপালকে, প্রবলেম শুরু হয়ে গেল। ঘরে বাইরে প্রবলেম, ঘরের ভিতরে দাদা, ঘরের বাইরে শিশুপাল। আমরা যদি মায়াকে চয়েস করি, কোনো প্রবলেম নেই, খাও দাও, ঘুরে বেড়াও, আনন্দ করো, মস্তি করো, পার্টি করো, লেট নাইটে বাড়ি ফেরো, সমাজ তোমাকে মাথায় তুলবে যে উনি খুব হাই স্ট্যাটাসে, কোনো প্রবলেম নেই। মায়াকে অপশন দিলে নো প্রবলেম, মানে আপাত দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে। আর যদি কৃষ্ণকে চয়েস করেছেন, প্রবলেম শুরু হয়ে গেল। হয় প্রবলেম, আস্তে আস্তে ঘাড় নাচেন, হয় কিছু কিছু হবেই। আরে রুক্মিণীর যদি হয়, আমি আপনি কোন ছাড়, কম বেশি। কৃষ্ণকে চয়েস করলেই প্রবলেম শুরু। কেমন? তাহলে কি আমরা কাকে চয়েস করবো, মায়াকে না কৃষ্ণকে? ফার্স্ট সি চয়েস, রাইট চয়েস। 6C ফর্মুলার প্রথম সি হচ্ছে আমাদের চয়েস যেন কৃষ্ণের প্রতি থাকে, যতই প্রবলেম হোক। প্রবলেমের সলিউশনটাও তো কৃষ্ণই দেবেন। যখনই আপনি কৃষ্ণকে চয়েস করবেন, তখন চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। চ্যালেঞ্জ মানে এক প্রকারের যুদ্ধ, নানা রকম চ্যালেঞ্জ জীবনে আসবে। সেকেন্ড সি চ্যালেঞ্জ, ফার্স্ট সি হচ্ছে চয়েস, সেকেন্ড সি হচ্ছে চ্যালেঞ্জ। যখনই আপনার জীবনে চ্যালেঞ্জ আসতে লাগলো, আমার বাড়িতে লোকে বিরক্ত হচ্ছে, আমি অফিস করতে পারছি না, আমার খাওয়া দাওয়া নিয়ে সবার আপত্তি, আত্মীয়রা আমাকে একঘরে করে দিয়েছে, বন্ধুরা মেশে না, আমি কি করব, কে আমাকে পথ দেখাবে? কানেকশন দরকার গুরুর সাথে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রপার কানেকশন দরকার। আমাদের কানেক্টেড হতে হবে গুরুর সাথে। তাহলে থার্ড সি হচ্ছে কানেকশন। গুরু মানে টিচার। অনেক অনেক রকমের গুরু, দীক্ষা গুরু তো আছেনই, অনেক লেভেলের শিক্ষা গুরু থাকেন, হ্যাঁ, মন্দিরের ভক্তরা থাকেন। তো গুরু কানেকশন বা ডিভোটি কানেকশন, এটা প্রয়োজন। তারা আমাদেরকে বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন, আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের হাত ধরে তারা টেনে তোলার চেষ্টা করবেন। তা আমরা তো এইভাবেই এগোচ্ছি নাকি? চ্যালেঞ্জ এলে আমরা ভক্ত সঙ্গ করছি কিনা, ক্লাসে আসছে কিনা, ধামে আসছে কিনা, গুরুদেবের শরণাপন্ন হচ্ছে কিনা, ওই রুক্মিণীর দেখানো পথেই। রুক্মিণীর জীবনে যখনই কৃষ্ণকে চয়েস করার পরে চ্যালেঞ্জ এলো, রুক্মিণী শরণ নিলেন ব্রাহ্মণের। ব্রাহ্মণ ইজ সাপোজ টু বি গুরু অব দ্য বর্ণাশ্রম। 4টে বর্ণের গুরুকে ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণই আরো উন্নত হয়ে বৈষ্ণব হন। তাহলে রুক্মিণী ব্রাহ্মণের সাহায্য নিয়েছিলেন, আমরা বৈষ্ণবের সাহায্য নেব, আরো ভালো। সেই বৈষ্ণব তিনি আমাদেরকে গাইড করবেন,
এবং আস্তে আস্তে সব রকম ভাবে সাহায্য করবেন। তো এখন কেউ বলতে পারে যে যদি আমরা গুরুর সাহায্য নিই, আমি না বা গুরুদেবের কাছে যাই, ইস্কনের গুরুদেবরা তো খুব ব্যস্ত, গোটা পৃথিবী জুড়ে তারা প্রচার করেন, তাহলে আমি তো আমার গুরুদেবের কাছে যাওয়ার সুযোগই পাই না, কথা বলার সুযোগ পাই না। তো এখানে বুঝতে হবে স্পিরিচুয়াল ডোমেইনে এইভাবে যে একদম সামনাসামনি গিয়ে ফেস টু ফেস কথা বলতেই হবে এমন নয়। আমরা পারমার্থিক ক্ষেত্রে এগোচ্ছি, তো পারমার্থিক দৃষ্টিভঙ্গি দিয়েই বিষয়টা বুঝতে হবে, জাগতিক দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে না। গুরুদেব হচ্ছেন পরমাত্মার ম্যানিফেস্টেশন, পরমাত্মা রয়েছেন হৃদয়ে। যদি আপনি গুরুদেবকে প্রার্থনা করেন, পরমাত্মা গুরুদেবকে জানিয়ে দেবেন এবং আপনার কাছে সাহায্য আসবে কোনো না কোনো ভাবে। এমনকি আপনি যদি গুরুদেবের সঙ্গে দেখা করতে পারছেন না, নিজের খাতায় যদি একটা প্রবলেম লিখে সাহায্য প্রার্থনা করেন, আপনার খাতাটিও গুরুদেব বুঝতে পারবেন। তবে নির্ভর করছে যে আমরা কতটা গুরুদেবের শরণাগত। এমন অনেকের ক্ষেত্রে হয়েছে তিনি একটা প্রবলেমে খুব ভুগছেন, উত্তর পাচ্ছেন না, তিনি হঠাৎ গুরুদেবের একটা লেকচার শুনতে আরম্ভ করলেন এবং দেখলেন গুরুদেব সেই পার্টিকুলার প্রবলেমটাকে ওখানে অ্যাড্রেস করেছেন। এগুলো সব পরমাত্মার অ্যারেঞ্জমেন্ট। অনেক সময় আবার গুরুদেব অন্য কোনো ভক্তের মাধ্যমে আমাদেরকে সাহায্য করেন। অতএব কানেকশনটা করলে আমরা সাহায্য পাব, আর সাহায্য পাই বলেই তো এত প্রতিকূলতা সত্ত্বেও এত মানুষ তারা ভক্তিতে আসছে এবং টিকে থাকছে। যদি না কোনো ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করে তাহলে তারা টিকে থাকছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং রুক্মিণী যেরকম তার সেকেন্ড সি চ্যালেঞ্জ আসার পর সরাসরি কৃষ্ণকে অ্যাপ্রোচ করেননি, তিনি কানেকশন করেছিলেন ব্রাহ্মণের সাথে, নো ডাইরেক্ট অ্যাপ্রোচ। আমাদের ক্ষেত্রেও সেটা, আমরাও যেন বৈষ্ণবের মাধ্যমে, ভক্তের মাধ্যমে, গুরুর মাধ্যমে কৃষ্ণকে অ্যাপ্রোচ করি। সরাসরি অ্যাপ্রোচ কৃষ্ণ এন্ডোর্স করেন না, এটা এক প্রকারের স্পর্ধা। কেউ কেউ বলেন না, ও আমার দীক্ষা নেওয়ার দরকার নেই, আমি তো হরিনাম করি, সরাসরি কৃষ্ণের কাছে চলে যাব। রং অ্যাপ্রোচ। কৃষ্ণ এটা অনুমোদন করেন না। রুক্মিণী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, একটি ছোট্ট 13-14 বছরের বালিকা আমাদের শিক্ষা দিচ্ছেন, সরাসরি কৃষ্ণকে না বলে তুমি গুরুকে বলো, তোমার শিক্ষা গুরুকে বলো, কোনো সিনিয়র বৈষ্ণবকে বলো, তোমার মন্দির বা নামহট্ট সেন্টার সেখানকার ইনচার্জকে বলো, তাদের মাধ্যমে গুরুদেব তোমাকে নির্দেশ পাঠাবেন। এটাই টেকনিক। সেই টেকনিকটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা আমরা করতে পারবো। তো ব্রাহ্মণ যখন দ্বারকার রাজপ্রাসাদে রাজ দরবারে ঢুকলেন, কৃষ্ণ সোনার সিংহাসনে বসে আছেন, ব্রাহ্মণকে দেখা মাত্র কৃষ্ণ অতি দ্রুত সিংহাসন থেকে নেমে এলেন। তিনি নেমে এসে কি করলেন? এখানে শাস্ত্রে বলা হচ্ছে 10, 52, 28 নাম্বার শ্লোকে শ্রীকৃষ্ণ তার সিংহাসনে ব্রাহ্মণকে বসালেন।
হে ব্রাহ্মণ, আপনি থাকতে আমি কেমন করে সিংহাসনে বসি? কৃপা করে আপনি স্বর্ণ সিংহাসনে বসুন। ব্রাহ্মণকে বসালেন, বসিয়ে কি করলেন? দেবতাগণ ঠিক যেভাবে কৃষ্ণকে পূজা করে, কৃষ্ণ সেই ব্রাহ্মণের অর্চনা শুরু করলেন। দেখুন ভগবানের দৈন্যতা। আমাদের সামনে ভগবান দেখাচ্ছেন কেমন করে গুরুকে সম্মান করতে হয়, ব্রাহ্মণকে, বৈষ্ণবকে কেমন করে আপ্যায়ন করতে হয়। তিনি তাকে পূজা করলেন। 29 নম্বর শ্লোক, তং ভুক্ত বন্তং বিশ্রান্ত মুপগম্য শতাঙ্গতি পানি নাভি মৃষণ পাদৌ অব্যগ্রতম অপৃচ্ছত। ব্রাহ্মণকে পূজা অর্চনা করার পর কৃষ্ণ বললেন, আপনি সেই বিদর্ভ থেকে আসছেন, নিশ্চয়ই আপনি খুব ক্লান্ত, আপনার সব কথা আমি শুনবো, আগে আপনি আহার করুন, বিশ্রাম করুন। কত কেয়ারিং অচেনা ব্রাহ্মণের প্রতি। কেন না, ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ ভূমিকায় আছেন, ব্রাহ্মণ সকলকে শিক্ষা দেন, তিনি আচার্য। তার কাজ কি? ব্রাহ্মণের কাজ কি? 6 রকমের কাজ বলুন শর্মিষ্ঠা মাতাজি। পঠন পাঠন, দান প্রতিগ্রহ। পঠন পাঠন, যজন যাজন, দান প্রতিগ্রহ, এই 6টি কাজ ব্রাহ্মণের। সমাজের কল্যাণকর ব্রাহ্মণের ভূমিকা। এখনকার ওই ঘটনারা ব্রাহ্মণ নয়, প্রকৃত ব্রাহ্মণ, পারফেক্ট। তো কৃষ্ণ বললেন আপনি বিশ্রাম করুন। ব্রাহ্মণ একদম রাজপ্রাসাদে সুন্দর সমস্ত পদ দিয়ে তিনি আহার করলেন, সমস্ত সুন্দর পদ, সুস্বাদু পদ। তারপর তিনি একটু বিশ্রাম করছেন, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। পায়ের তলায় কে বসে আছে? কৃষ্ণ। কি করছে? ব্রাহ্মণের পা টিপে দিচ্ছেন। আমরা কতটুকুনি দৈন্যতা অর্জন করতে পারি? ভগবান একজন অচেনা ব্রাহ্মণের পা টিপে দিচ্ছেন। আমরা কিছু শিখছি কি? আমরা কত বড় বৈষ্ণব বুঝতে পারা যায় প্রসাদের লাইনে দাঁড়িয়ে। কাকে ল্যাং মেরে আমি দু কদম এগোতে পারবো? একই থালা আসবে হয়তো 5 মিনিট আগে, তখন আর বৈষ্ণবতা কাজ করে না। আর যদি সেটা কোনো ফিস্ট প্রসাদ হয়, সেই লাইনে দাঁড়িয়ে আমি দেখি কে কত বড় বৈষ্ণব, কত বেলাইনে ঢোকা যায়, তার কত রকমের ফন্দি ফিকির, অবাক হয়ে দেখি। 5 মিনিট আগে না হয় আপনি খাবেন, 10 মিনিট আগে না হয় আপনি প্রসাদ পাবেন। এত ফন্দি ফিকির করতে হবে, এত অভিনয়, এত মিথ্যা। 10 মিনিট আগে প্রসাদ পাওয়ার জন্য যদি এত আমরা ছল চাতুরি করি, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? ভগবান কি দেখেন না? দেখেন, তিনি সেরকম ফলাফল দেন, অবশ্যই দেন, তার চোখের আড়ালে কিচ্ছু ঘটে না। তো আমরা যেন এরকম ছল চাতুরিবাজ না হয়, তাহলে আমরা ভগবানকে পাবো না। হয়তো অনেক অর্থ পেতে পারি, নাম যশ হতে পারে, এগুলো দিয়ে ভগবান আমাদেরকে প্রকৃতপক্ষে বঞ্চনা করবেন, কিন্তু ভক্তি দেবেন না, শুদ্ধ ভক্তি দেবেন না। 100% সরলতা চাই, দৈন্যতা চাই, সেবা নেওয়া নয়, সেবা করার মনোভাব চাই। কৃষ্ণ যদি এরকম ভাবে একটা ব্রাহ্মণের, বৈষ্ণবের পা টিপতে পারেন, পদ সেবা করতে পারেন, অচেনা ব্রাহ্মণ, প্রথম দেখা, তা সত্ত্বেও ভাগবত ছাড়া আমাদের এই শিক্ষা কে দেবে বলুন? দুর্ভাগ্য।
ভারতবর্ষের মানুষ ভাগবত চিনলই না। ইসকন ডিভোটিরা ছাড়া ভাগবত কে চেনে? কেউ চেনে না। তাহলে ভাগবতকে কে চেনাবে? ইসকন ডিভোটিরা চেনাবে। কাদের ডিউটি এটা? আমাদের ডিউটি। বিদ্যা ভাগবত অবধি, বিদ্যার শেষ দৌড় হচ্ছে ভাগবত, এর উপরে আর কিছু নেই। যদি আমরা ভাগবত পড়ে মানুষকে ভাগবত বিতরণ না করি, সেটা কি আমাদের সঠিক কাজ? ছিল প্রভুপাদ তার পুরো জীবনের সমস্ত ঘুম পরিত্যাগ করেছিলেন কেবল ভাগবত বিতরণের জন্য। ভাবা যায় কি পরিশ্রম করেছেন। আজকে আমরা এসি রুমে বসে কি আরামে ভাগবত শুনছি। এই আরামটা আমরা পাচ্ছি ছিল প্রভুপাদের না খেয়ে, না দেয়ে, না ঘুমিয়ে প্রতিটি দিনের পরিশ্রম, নিজেকে নিংড়ে দিয়েছিলেন, প্রতিটা রক্তবিন্দু দিয়েছিলেন। তাই আজকে আমরা এখানে সুন্দরভাবে বসতে পারছি। তাই প্রভুপাদকে জানাটাও একান্ত প্রয়োজন, কম্পালসারি। কিন্তু আমরা কতটুকুনি জানি প্রভুপাদকে? ওই একটু একটু ভাষা ভাষা। হ্যাঁ, উনি বিদেশে গিয়েছিলেন, অনেক ইসকন তৈরি করেছিলেন 66-এ। এটাই সব নয়। প্রভুপাদের জীবন না জানলে আমাদের ভক্তি জীবনটাও কোনোদিন ম্যাচিওর করবে না। ইসকনকে টিকিয়ে রাখার জন্য, এক রাখার জন্য আমাদের হৃদয় তখন ব্যগ্র হবে না। প্রভুপাদকে না জানলে আমরাও ইসকনকে ঐক্যবদ্ধ রাখার পরিবর্তে হয়তো ভাঙার মতন কাজ করবো, যে ইসকন যাতে টুকরো টুকরো হয়ে যাবে একদিন, এবং তাদের প্রভুপাদের হৃদয় টুকরো হয়ে যাবে। তাই প্রভুপাদকে জানতে হবে, আর প্রভুপাদের একান্ত ইচ্ছা যাতে আমরা ভাগবত বিতরণ করি। প্রভুপাদ বলেছেন, আমার ইচ্ছা, একদম ইচ্ছা পত্র লিখে গেছেন, প্রতিটা সম্ভ্রান্ত মানুষের বাড়িতে এক সেট শ্রীমদ্ ভাগবত আর এক সেট চৈতন্য চরিতামৃত থাকবে। তার ইচ্ছা পূরণের দায়িত্ব কার? আমাদের। তো আমাদের প্রাণপাত চেষ্টা করতে হবে। ভগবান এইভাবে ব্রাহ্মণের চরণ সেবা করতে লাগলেন। কত ইগোলেস ছটা। আমাদের যাবো। আচ্ছা, বৃষ্টি পড়ছে নাকি দেখুন তাহলে। এইভাবে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তখন ব্রাহ্মণ যখন কৃষ্ণের দিকে তাকালেন, কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আপনার মন সন্তুষ্ট আছে তো? এবং মহাজন বর্গের অনুমোদিত ধর্মাচরণগুলি আপনার সম্পন্ন হচ্ছে তো? হ্যাঁ, নেই। কত সুন্দর করে দেখুন কথা বলতে হয় বৈষ্ণবদের সাথে, ব্রাহ্মণদের সাথে। কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন। কৃষ্ণ এখানে একটা খুব আমাদের জন্য উপযোগী কথা বললেন। 31 নম্বর শ্লোক, 10, 52, 31। সন্তুষ্ট জর্হি বর্তেত ব্রাহ্মণ যেন কেনচিৎ অহীয়মান সাধর্মাৎ সহস্যখিল কামধুক। অনুবাদ, কোন ব্রাহ্মণ যা পান তাতেই যখন সন্তুষ্ট থাকেন এবং তার ধর্মাচরণ থেকে বিচ্যুত হন না, তখন সেই সকল ধর্মাচরণগুলি তার সর্বকামনা পূরণকারী কামধেনু হয়ে ওঠে। পরের শ্লোকে বলছেন, কোন পরম তৃপ্ত ব্রাহ্মণ নির্ধন হলেও তার সকল অঙ্গে সন্তাপ মুক্ত হয়ে শান্তিতে
বিরাজ করেন। এত গুরুত্বপূর্ণ কথা, একটা একটা শ্লোক নিয়ে 1 ঘন্টা করে ব্যাখ্যা করা উচিত, তাতেও মন সন্তুষ্ট হয় না। এত সুগভীর অর্থ রয়েছে। ব্রাহ্মণ যা পান তাতেই সন্তুষ্ট থাকেন, থাকা উচিত, তবেই তিনি ব্রাহ্মণ। ওই যে আমরা বললাম না, ব্রাহ্মণের 6টা বৃত্তি, শেষ দুখানা কি? দান, প্রতিগ্রহ। মানে কি? ব্রাহ্মণকে সকলে দান করেন, তাই তো? ব্রাহ্মণেরই কেবল দান নেওয়ার অধিকার আছে। কিন্তু ব্রাহ্মণ দান নিয়ে কি করেন? সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট, নো সেভিংস। তাই বলা হয় ব্রাহ্মণ হচ্ছে লাখ টাকার ভিখারি। এটা অনেকে মিসমিনিং করে, যে লাখ টাকা দিলেও ব্রাহ্মণের যেন খিদে মেটে না, আরো চাই আরো চাই। এটা কিন্তু মানে নয়, এটা মিসমিনিং। প্রপার মিনিং হচ্ছে একজন ট্রু ব্রাহ্মণ, তাকে আপনি লাখ টাকা দিলেন, সে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করে দেবে। ভিখারি ছিল, ভিখারিই রইল, সে কেবল তার সেই দিনকার খাওয়া দাওয়াটা মিটলেই ব্যাস সন্তুষ্ট। সে সম্পূর্ণভাবে ভগবানের সুরক্ষার উপরে নির্ভরশীল, ভগবানের মেনটেনেন্সের উপরে নির্ভরশীল। এই হলো ব্রাহ্মণের গুণ। ভগবান এটা এখানে উল্লেখ করছেন যে ব্রাহ্মণ যা পান তাতেই যখন সন্তুষ্ট থাকেন, কি হয় তখন? তখন ব্রাহ্মণের জাগতিক উদ্যোগগুলি কমতে থাকে। জাগতিক উদ্যোগ আমরা কেন গ্রহণ করি? টাকা পয়সা, বাড়ি গাড়ি করার জন্য। যারা ভক্ত নয় তারা সারা দিন ধরে কি পরিকল্পনা করে? কি করে আরো অর্থ ইনকাম করব, আর একটা বাড়ি হবে, আর একটা গাড়ি হবে, আরো নাম হবে, আরো যশ হবে। সে এইটাই সবসময় চিন্তা করে, তার অন্য কোনো চিন্তা নেই। কিন্তু ব্রাহ্মণ সেই চিন্তা করে না। ব্রাহ্মণ অতি অল্পে সন্তুষ্ট, সেলফ স্যাটিসফাইড। এবং এই সেলফ স্যাটিসফাইড হলে কি হয়? তার ভৌতিক ইচ্ছা, কামনা বাসনা ক্রমশ কমতে থাকে। যখন ভৌতিক ইচ্ছাটা কমছে, তখন পারমার্থিক ইচ্ছাটা বাড়ছে। কারণ সে যদি সারা দিনে টাকার পিছনে ঘুরে না বেড়ায়, আরো টাকা আরো টাকা আরো টাকা, তাহলে সে কি করবে? তখন সে পারমার্থিক কার্যকলাপে মন দিতে পারবে। যদি কেউ দিনের মধ্যে 12 ঘন্টা চাকরি করতেই ব্যয় করে, তাহলে তার কি করে ভক্তিতে উন্নতি হবে? সময় কোথায়? কিন্তু কেউ যদি 2-3 ঘন্টার যা হলো হলো, বা 4-5 ঘন্টা যা হলো হলো, বাকি সময়টা আমি হরিনাম করব বা ভাগবত পড়ব, তখন তার পারমার্থিক অগ্রগতিটা বৃদ্ধি পায়। তাহলে ভৌতিক ইচ্ছা কমালে চিন্ময় ইচ্ছা বাড়বে, আধ্যাত্মিক ইচ্ছা বাড়বে, আর ভৌতিক ইচ্ছা বাড়ালে আধ্যাত্মিক ইচ্ছা কমবে। পারফেক্ট ব্রাহ্মণ, তার ভৌতিক ইচ্ছা ক্রমশ কমে আর আধ্যাত্মিক ইচ্ছাটা বাড়ে। যখন আধ্যাত্মিক ইচ্ছাটা বাড়লো, সে ভক্তিতে আরেকটু এগোলো, তখন তার ভৌতিক ইচ্ছাটা আরো কমবে। হয়তো আগে কমই ছিল, 20% ছিল, এবার 15% হয়ে গেল। তখন চিন্ময়, তার যে চিন্ময় প্রগতি আরো বাড়লো। ওটা বাড়ার সঙ্গে সঙ্গে ভৌতিক ইচ্ছাটা আরো কমবে। এটা সবসময় চলতেই থাকে। এবং তার ফাইনাল আমরা কি দেখতে পাই?
রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সুখদেব গোস্বামী দিনে একবার 1 গ্লাস দুধ খেতেন, ব্যাস। আর কোনো ভৌতিক চাহিদা নেই। সারাদিন লেখালেখি, কৃষ্ণ কথা, জপ, স্মরণ ইত্যাদি। তাহলে এইভাবে কি হয়, সেই ব্রাহ্মণ তখন পরম শান্তি লাভ করেন। এখানে কৃষ্ণ এটা উল্লেখ করছেন, পরম শান্তি লাভ করেন। এবং তারপরে কৃষ্ণ কি বলছে দেখুন, তারপরে কৃষ্ণ বলছেন, নমস্যে শিরসা অসকৃত। এই রকম ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধায় বারবার আমার মাথা নত হয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণের মাথা নত হয়ে আসে সেই রকম ব্রাহ্মণ, সেই রকম বৈষ্ণবের প্রতি যারা অতি অল্পে সন্তুষ্ট। তাহলে কালকের প্রসাদের মেনুগুলো একটু কমিয়ে দেওয়া যাক নাকি? আমরা তো অল্পে সন্তুষ্ট, যে প্রভু এইটুকু করে দেবেন তাহলেই হবে। আমরা ভাগবত কথা প্রসাদটা বেশি করে পাবো না, ওটা তো এইভাবে কৃত্রিম ভাবে হয় না, অনুকরণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এখনো তো ওই জায়গায় পৌঁছাইনি। আমাদের একটু পেট ভরে প্রসাদ লাগবে, ডেলিসিয়াস কিছু পদ হলে ভালো হয়, ঠিক আছে। এখনো পৌঁছায়নি, আস্তে আস্তে আমরা আজকে শুনছি, ভাগবত পড়বো, আরো শুনবো, চেষ্টা করব। সেই রকম ব্রাহ্মণ বা বৈষ্ণবদের প্রতি কৃষ্ণের মাথা নত হয়ে আসে। তাহলে ভাবুন, ছিল প্রভুপাদের প্রতি কৃষ্ণের কি মনোভাব ছিল, কত অল্পে সন্তুষ্ট। ওই তার 3 তলা কুকার, কেরোসিনের স্টোভ দিয়ে একবার রান্না করলেন, দুপুরে একটুখানি প্রসাদ পেলেন, আর রাত্রে একটু দুধ, ব্যাস। একটা ভালো ধুতি কুর্তা নেই। কাকে রিকোয়েস্ট করলেন? হ্যাঁ, ঠিক পুরো নামটা বলুন। শ্রী শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ। তার মন্দির কোথায় দেখেছেন? দিল্লিতে। হেডকোয়ার্টার হচ্ছে ইস্কন থেকে হুলোরঘাট যাবেন, সুলভের ঠিক পরেই গৌর নিত্যানন্দ মন্দির, লেখা আছে গোস্বামী মহারাজের মঠ, ভক্তি সারঙ্গ গোস্বামী, ওইটা হচ্ছে ওনার হেডকোয়ার্টার। ঠিক আছে, ওখানে গৌর নিতায়ের খুব সুন্দর বিগ্রহ আছে, ইস্কনে ঠিক পরের মঠটাই। তার কাছে উনি চিঠি লিখছেন, আমাকে 2টো ধুতি কুর্তা দেবেন, অফিসে আদালতে যাওয়ার মতন আমার ড্রেসও নেই। কত অল্পে সন্তুষ্ট। অথচ তিনি বিজনেস যখন করতেন প্রচুর অর্থ ইনকাম করেছেন। ফার্মাসিউটিক্যাল বিজনেসে তার নাম ভারতবর্ষের টপ বিজনেসম্যানদের মধ্যে ছিল, কিন্তু নিজের জন্য কোনো কামনা নেই। তো এই রকম ব্রাহ্মণদের প্রতি কৃষ্ণ বলছেন আমার মাথা নত হয়ে আসে। এখন এইরকম ব্রাহ্মণ যাকে কৃষ্ণ চরণ সেবা করছেন, তিনি সম্মান পাচ্ছেন সমাজের সর্বস্তরে, তার দায়িত্বটাও সেই অনুযায়ী বাড়ছে, তাই না? আমরা যখনই ভক্তি করছি, কোথাও গিয়ে একটুখানি হরিকথা বলছি, সবাই সম্মান করছে, প্রণাম করছে, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের দায়িত্বটা বাড়ছে। শুধু সম্মান নেব, দায়িত্ব নেব না, বেশি দিন টিকবে না। কৃষ্ণ ধাক্কা মেরে সরিয়ে দেবে। দায়িত্ব নিতে হবে সমস্ত ভক্তদের
তাদের সমস্যা সমাধান, তাদেরকে হেল্প করা, তাদের কথা চিন্তা করা, তাদের জন্য প্রার্থনা করা, এই রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে। শুধু আমাদের নয়, প্রত্যেকের জন্য। একজন জিবিসির জন্য সত্য, একজন টেম্পল প্রেসিডেন্টের জন্য সত্য, একজন রিজিওনাল যিনি কোঅর্ডিনেটর তার ক্ষেত্রেও সত্য। যিনি যত পদে রয়েছেন তিনি অনেক সম্মান পাবেন, তার সঙ্গে তাকে দায়িত্ব নিতে হবে। তার যা যা রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে পালন করতে হবে, তা না হলে কৃষ্ণের কৃপা তিনি পাবেন না। কেমন? অতএব ব্রাহ্মণ দায়িত্ব নিয়েছিলেন, রুক্মিণীর যা যা নির্দেশ দিয়েছিলেন হুবহু পালন করেছিলেন। একবার তিনি ভেবে দেখেননি যদি সবাই জানতে পারে তাহলে রুক্মিণীর দাদা হয়তো আমার প্রতি ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবে। প্রাণের ভয় তিনি করেননি। তো আজকে সময় হয়ে গিয়েছে, আমরা একটু অল্প কিছু স্ন্যাক্স প্রসাদ নেব, তারপর আগামীকাল কটায় দেখা হবে? কটায় হবে? 10টা। আর চরণ দর্শন, রাধারানী চরণ দর্শন করবেন। গোশালায় যাবেন তো কালকে একবার? 10টায় আসতে পারবেন না 10:30টায়? মহাপ্রসাদ কি, কশ্যপ প্রভু কি। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে এখানেই বিশ্রাম দিচ্ছি।